This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আরজিকর কাণ্ডে ফের এক মোড় ঘোরানো তথ্য। তিলোত্তমা যে ডিপার্টমেন্টে চিকিৎসক ছিলেন সেই চেস্ট মেডিসিনে ওষুধ কেনা বিস্তর গরমিলের ইঙ্গিত। স্বাস্থ্য ভবনের অনুমোদিত সংস্থাকে বাইপাস করে জেলার এক ওষুধ সরবরাহকারীকে লক্ষ লক্ষ টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কিভাবে এটা সম্ভব হলো? তিলোত্তমার ধর্ষণ খুনের পিছনে কি এই ওষুধ কেলেঙ্কারি কাজ করছে? দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 9 আগস্টের বহু আগে থেকেই আরজিকর হাসপাতালে ঘুঘুর বাসা নিয়ে আমরা ধারাবাহিকভাবে খবর দেখিয়েছি। তিলোত্তমা হত্যার পর সেই সব খবরেই একের পর এক শিলমোহর পড়েছে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, যা শুনলে স্বাস্থ্যকর্তারাও চমকে যেতে বাধ্য। ওষুধ কেনায় বিস্তর গরমিল। আরজিকরে ওষুধ কেনার ক্ষেত্রে দুটো বড় অসঙ্গতির ছবি উঠে এসেছে। প্রথম অসঙ্গতি, স্বাস্থ্য ভবনের তালিকার বাইরে 2023-24 আর্থিক বছরে 2,04,00,000 টাকার ওষুধ কিনেছে আরজিকর কর্তৃপক্ষ। এর মধ্যে রিশার একটি ওষুধ সরবরাহ সংস্থাকেই 60 লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল। সেই সংস্থা তিলোত্তমার চেস্ট মেডিসিন বিভাগে সিওপিডি ওষুধও সরবরাহ করছিল। স্বাস্থ্য ভবন অনুমোদিত তালিকায় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নির্দিষ্ট দর বেঁধে তৈরি হয় ক্যাট আইটেম বা ক্যাটালগ, যে ক্যাটালগে স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থাগুলির কাছ থেকে ওষুধ বরাদ দেওয়ার সুযোগ থাকে মেডিকেল কলেজগুলির। আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্নটা এখানেই যে একটি মাত্র সংস্থা একটা আর্থিক বছরে 2,04,00,000 টাকার নন ক্যাট আইটেম কেনা হচ্ছে, আর শুধু একটি মাত্র সংস্থায় কেন 60 লক্ষ টাকার বরাত পেয়ে যাচ্ছে? 2 কোটির মধ্যে 60 লক্ষ টাকা শুধুমাত্র একটি সংস্থা, কিসের বিনিময়ে? চেস্ট মেডিসিনে ইনহেলারের মতন অতি প্রয়োজনীয় ওষুধ কেনার ক্ষেত্রেও অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গেছে। কেমন সেটা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোন হাসপাতালে কত ইনহেলার ক্রয়? এসএসকেএম স্বাস্থ্য ভবন স্বীকৃত সংস্থায় ইনহেলারের বরাদ দিয়েছিল 49,56,672 টাকার। ন্যাশনাল মেডিকেল দিয়েছিল প্রায় 44 লক্ষ টাকার। এনআরএসে দেওয়ার বরাতের পরিমাণ 28,73,200 টাকা। কলকাতা মেডিকেল দেয় 11,36,420 টাকার বরাদ। সেখানে আরজিকর হাসপাতাল স্বাস্থ্য ভবন স্বীকৃত সংস্থাকে বরাদ দিয়েছে মাত্র 4,98,288 টাকার। তাহলে বাকি যে ইনহেলার লাগে সেটা কোথা থেকে নেওয়া হলো? সেগুলো কি স্থানীয়ভাবে টেন্ডার ডেকে কেনা হয়েছিল? আরজিকর মেডিকেল কলেজের সূত্রের খবর যে পরিকাঠামোগতভাবে এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ এদের সঙ্গে আরজিকরের কোনো তফাৎ নেই। রোগীর চাপের প্রশ্ন চেস্ট মেডিসিনের ক্ষেত্রে অন্তত, সেক্ষেত্রে এই এত কম ইনহেলারের বরাতটা অস্বাভাবিক। আর সেই ঘাটতি পূরণ করা হয়েছে নন ক্যাট আইটেম থেকে লোকাল পারচেস করে, আলাদা করে টেন্ডার ডেকে। প্রশ্ন উঠছে, একটি সংস্থাকে এত লক্ষ লক্ষ টাকার বরাত কিসের বিনিময়ে? রিশার ওষুধ সরবরাহকারী সংস্থার দাবি, তারা সৎভাবেই টেন্ডারের মাধ্যমে বরাত পেয়েছেন। আমি 2 নম্বরই ব্যবসা করি না। গত বছর আরজিকরে আপনি কত টাকার মাল দিয়েছেন সামগ্রী? আমার গত বছর কত হবে? 30 লাখ টাকা। চেস্ট মেডিসিনে দিয়েছেন? চেস্ট মেডিসিনে না, চেস্ট মেডিসিনে তো আমার কাজ না, আমি স্টোর থেকে অর্ডার করে যা করে সেই মাল পেয়ে। স্বাস্থ্য ভবনের তালিকায় যে ওষুধ রয়েছে সেই ওষুধ কেন নন ক্যাট আইটেমে এত বেশি করে কেনা হচ্ছে, সেটাও তো প্রশ্ন। সেটা আমি কি করে বলবো? আপনি বলছেন সন্দীপ ঘোষকে আপনি চেনেন না, কোনোদিন দেখাই হয়নি? চিনি না আপনার, আমার কোনো রকম কোনো উপঢৌকন দিতে হয়নি আপনাকে? আমার কোনো রকম ভয় নেই, কিছু নেই, আমি জোর গলায় বলবো, কারণ আমি টেন্ডারে কাজ করি। সন্দীপ ঘোষ, সুশান্ত রায়দের কি সত্যি চেনেন না অনুপ? সংশয় থাকছেই, তার কারণ সিবিআই ইডির আতশকাচের তলায় রয়েছেন সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি টেন্ডার থেকে কমিশন নিতেন। তাহলে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ কেনার ক্ষেত্রে কোথাও 2 4 হচ্ছে না তো? সন্দিহান চিকিৎসকদের একাংশ থেকে বিরোধী দলের নেতারা। এটা হচ্ছে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের স্তরে স্তরে লোকজন আছে যারা হচ্ছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি এই দায় অস্বীকার করতে পারেন না। অভয়ার মৃত্যুর সঙ্গে এই দুর্নীতি চক্রের সরাসরি যোগ আছে। যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল এরকমও কিছু আছে যে চিফ মিনিস্টার নমিনেটেড ক্যান্ডিডেট ফর মেডিকেল কাউন্সিল, তাদের নামে অভিযোগ জমা পড়েছে। 2023 এপ্রিল থেকে 2024 মার্চের মধ্যে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন সুস্মিতা কুন্ডু।
তার প্রতিক্রিয়া, চিকিৎসকরা প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখেন, রোগী কোথা থেকে কি ওষুধ পাচ্ছেন তা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সুস্মিতার বক্তব্যেই সর্ষের মধ্যে ভূত থাকার ইঙ্গিত স্পষ্ট। সেই জন্যই এই ওষুধ কেনার যে বিষয়টি, যে অসঙ্গতি, তার সঙ্গে পরোক্ষভাবে তিলোত্তমার খুন দর্শনের কোনো যোগ রয়েছে কিনা সেটাও এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।